মোনালিসার কুকীর্তির কথা জানতে পেরে অভিজ্ঞান দত্তকে উচিত শিক্ষা দিল বিহান। অবাক হয়ে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহান কম্পাসকে বলে, আচ্ছা কম্পাস, তুমি কোথা থেকে আসলে? এতক্ষণ কোথায় ছিলে বলো? তখন কম্পাস বলে, হ্যাঁ বিহান স্যার, বলতে তো হবেই। তবে আমি এতক্ষণ কোথায় ছিলাম, আমার কি হয়েছিল সেটা তো মোনা ম্যাডামই জানে। তখনই মোনালিসা রেগে যায় আর বলে, কি বলছিস তুই বলতো? তুই এতক্ষণ লেট করে এসে তুই আসতে পারিসনি, তাই বলে এখন আমার ঘাড়ে দোষ দিয়ে বাঁচতে চাইছিস, তাই তো? তখন এই কথা শুনে কম্পাস রেগে যায়। তখন মোনালিসা বলে, আচ্ছা, এই যন্ত্রটা আমরা বানিয়েছি, আর এতক্ষণ ধরে আমাদের যন্ত্রের ব্যাপারে তুই কি বলছিলি বলতো? তখন আঁকি বলে, তুই এখনো মিথ্যে কথা বলবি? তখন মোনালিসা বলে, তুই চুপ কর, একদম আমাদের মাঝখানে কথা বলবি না। তখন কম্পাস হাতে তালি দিয়ে বলে, বাহ মোনালিসা বাহ, তুই মিথ্যে কথা বলিস আমি জানতাম, কিন্তু এতটা সেটা জানতাম না। তোর হয়ে আমি কম পরীক্ষা দিয়েছি, কম মার্কস এনে দিয়েছি, এখন যখন না করে দিয়েছি, এখন তুই এইভাবে আমার উপর বদলা নিলি। তখনই মোনালিসা বিহানকে বলে, বিহান দেখেছো ও কিভাবে আমাকে সবার সামনে ছোট করতে চাইছে? স্যার, আমি কিন্তু এটা একদম সহ্য করব না। ও আমার নামে যা তা বলতে পারে না, ওর এত বড় সাহস হয় কি করে? তখনই বিহান কম্পাসকে বলে, কম্পাস হেয়ালি করো না, আমাকে সব সত্যিটা বলো। তখন কম্পাস বলে, হ্যাঁ স্যার, আমাকে তো বলতেই হবে, কারণ এই নোবেল হেলথ কলেজের জন্যই আমি এখানে ফিরে এসেছি। এই কলেজের সম্মান আমি তো যার তার হাতে তুলে দিতে পারি না, তাই না? তখন এই কথা শুনে মোনালিসা ভয় পেয়ে যায়। তখনই কম্পাস সায়েন্টিস্টকে বলে, স্যার, ওরা যে যন্ত্রটা দেখাচ্ছে, এই যন্ত্রের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করুন না, ওরা বলতে পারবে কিনা। কিরে মোনালিসা, তুই বলতে পারবি? তুই তো ওই রিচার উপরে নির্ভর করে আছিস, তাই না? রিচাকে আমাদের দলে পাঠিয়ে সবকিছু তো মোটামুটি জেনে নিয়েছিলি, কিন্তু আমার মাথা থেকে যেটা বেরিয়েছে সেটা কি তুই কোনোভাবে জানতে পারবি? জানতে পারবি না তো? তখনই বিহানকে কম্পাস বলে, আমি এখানে আসছিলাম স্যার, কিন্তু কিন্তু আমার কেন দেরি হয়েছে জানেন? এই যন্ত্রটা না আমরাই বানিয়েছি, আমি বানিয়েছি, কিন্তু এটা আমি এখানে রাখিনি, কারণ আমি জানতাম যে কোনো একটা সমস্যা হতে পারে, তাই আমি বাড়িতে নিয়ে গেছিলাম। কিন্তু মোনালিসা কোনো কিছু করতে না পেরে আমার উপর যে এইভাবে বদলা নেবে সেটা আমি বুঝতে পারিনি। আর আপনি জানতে চেয়েছিলেন না যে আমার এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, এই যন্ত্রটা এই যন্ত্রটা আমি সাথে করে নিয়ে ফিরছিলাম। তখনই তখনই এই মোনালিসা সে লোক দিয়ে আমার কাছ থেকে এটা কেড়ে নেয়। তখন তো মোনালিসা এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন মোনালিসা বলে, মিথ্যে কথা বলছে। তখন কম্পাস বলে, একদম না। তখন কম্পাস বলে, 4টা মেয়ে এসে আমাকে অনেক মেরেছিল। তখন সবটা খুলে বলে বিহান সহ সবাইকে কম্পাস। তখন তো মোনালিসা এই কথাগুলো শুনে বিহানকে গিয়ে বলে, বিহান বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করো, ও সব মিথ্যে কথা বলছে। তখন বিহান মোনালিসাকে কিছুতে বিশ্বাস করে না। তারপরে কম্পাস রিসাকে বলে, কিরে, তোরা তোরা কি করবি এবার? তোদের তো আর মোনালিসার মতো অ্যাডভোকেট দাদু নেই, তাই না? তোদের বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করায়, আর তোরা কিনা এসব কাজ করলি। শোন, আমি আমি কিন্তু আজকে মারাও যেতে পারতাম, কারণ আজকে আমাকে বস্তা বন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছিল। এটাকে কি বলে জানোস? মার্ডার। মার্ডার করা বলে। এবার এই কেসে তোরা তো ফেঁসে যেতি। এবার কি করবি তোরা? তোদের কেরিয়ারটা তো পুরো বরবাদ হয়ে যাবে, বরবাদ। তখন তো এই কথা শুনে সবাই মাথা নিচু করে থাকে। তখন বিহান বলে, কি বলছো তুমি? জলে পড়ে গেছো মানে? সেখান থেকে কে বাঁচালো তোমাকে? তখন কম্পাস বলে, কেউ না, আমারটা আমি বেঁচেছি, কারণ আমার নাম কম্পাস। আমি হার মানতে শিখিনি স্যার। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মা অসুস্থ, আমার মা এইভাবে হসপিটালে নিজের সঙ্গে সবসময় লড়াই করছে। আমার বাবাকে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয়েছে, আমার বাবা যে কোথায় আছে এখনো আমি জানি না। তাই ছোটবেলা থেকে না আমি হারতে শিখিনি। তারপরে যখন আমি দেখতে পেলাম যে আমাকে মেরে ওরা বস্তাবন্দি করে জলে ফেলে দিয়েছে, তখন জলের তলায় তলিয়ে গিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমি উঠে এসেছি। তখন বিহান বলে, সত্যি এটা ঘটেছে? তখন কম্পাস বলে, ও আচ্ছা, তাহলে সবটা ভিডিও করে রাখা উচিত ছিল, তাই তো? এখন তো মানুষ ভিডিও করে রাখে। তখন বিহান বলে, দেখো কম্পাস, সেটা আমি বলতে চাইনি। আচ্ছা, কেউ হসপিটালে ফোন করো, ডক্টর ডাকো। তখন স্যার বলে, কম্পাস, তোমার একটু রেস্ট নেওয়া দরকার, নিজের খেয়াল রাখতে হবে তো। তখন কম্পাস বলে, স্যার চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না, আমি না পুনর্জন্ম পেয়েছি। তাই এবার স্যার আপনারা জিজ্ঞাসা করুন না এই যন্ত্রের ব্যাপারে, ওরা কিছু বলতে পারবে কিনা। ওরা কিছু বলতে পারবে না, এই যন্ত্রটা আমি আমি তৈরি করেছি তো, তাই এটার ব্যাপারে আমি কিছু বলি নেই, কারণ এই কলেজের সবাই তো সবটা করেছে। তাই আমি আমি কি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাতে চাই।
আর এই কলেজের সম্মানটা আমার কাছে সব থেকে বড়। আজকে এখানে আমি এত কিছু বলতে চাইনি স্যার, কিন্তু কিন্তু আমি এই অবস্থায় পড়ে আমার না বলতে বাধ্য হয়েছি স্যার, বলতে বাধ্য হয়েছি। তখনই কম্পাস বলে, দেখলেনি তো ওরা কিছু বলতে পারেনি। কি রে রিচা, বল না, সবটা তো আমাদের দলে এসে দেখেই নিয়েছিলি, এবার বল, বল মাথা থেকে বেরিয়ে আসুক, সবটা বলতে পারিস কিনা। তখনই প্রিন্সিপাল স্যার বলে, ওরা যে বলতে পারবে না সেটা তো প্রথমেই বুঝতে পেরেছিলাম স্যার, যতটা প্রশ্ন করেছে ওরা তো ভুল উত্তর দিয়েছে, তার জন্য বুঝতে পেরেছি। বিহান স্যার, এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ, এই অপরাধের জন্য ওদেরকে কিন্তু পুলিশে দেওয়া দরকার। তখন তো এই কথা শুনে মোনালিসা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। তখনই সেই সায়েন্টিস্ট বলে, আচ্ছা এই যন্ত্রটার অ্যালার্মটার আগে ডেমোটা দেখি। তখনই কম্পাস তাদেরকে সবটা বিস্তারিত ভালো করে বুঝিয়ে বলতে থাকে, যা শুনে সবাই থমকে যায়, অবাক হয়ে শুনতে থাকে কম্পাসের কথাগুলো। ওইদিকে জিৎ সহ কম্পাসের বন্ধুরা সবাই খুব খুশি হয়ে যায়। তখন কম্পাসের পুরোটা বলার পরে সায়েন্টিস্ট সহ সবাই মিলে হাতে তালি দিতে থাকে। ওইদিকে বিহানও হাতে তালি দেয়। আর তখন সায়েন্টিস্ট বলে, ওয়েল ডান কম্পাস, ওয়েল ডান। সত্যি তোমার নামের মতো তোমার চিন্তাধারাও না খুব ইউনিক। সত্যি তুমি যেটা ভেবেছো না আজকাল, এটার খুব প্রয়োজন। মানুষ বিপদে পড়লে তাহলে আর কোনো রকম কোনো ঝামেলা হবে না। সত্যি বিহান বাবু, আপনার আপনার কলেজের এটা একটা রত্ন। ও সত্যি আপনাদের আপনাদের কলেজকে উচ্চতার শিখরে নিয়ে যাবে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে কম্পাসই আজকের পুরস্কারটা পাওয়ার যোগ্য। তখন তো প্রিন্সিপাল স্যার সহ সবাই মিলে হাতে তালি দেয় আর খুব খুশি হয়। ওইদিকে বিহানও কম্পাসের দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায়। তারপরে সায়েন্টিস্ট বলে, বিহান বাবু, আসলে উনি আপনার স্ত্রী তো, আপনার মা কিন্তু আপনার জন্য যোগ্য বৌমাই খুঁজে এনেছেন। আসলে আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা উনি রাখেন। ওইদিকে মোনালিসা ভয় পেয়ে অনেকটা অনেকটা অসুস্থর মতো হয়ে যায়। তখন স্যার বলে, আজকে কম্পাস কম্পাসের সব থেকে সেরা সেরা ইউনিক একটা যন্ত্র আবিষ্কার করেছে, সেটার জন্য সত্যি আমি আজকে প্রাউড ফিল করছি। তখন থেকে কথা শুনে সবাই খুশি হয়ে কম্পাসকে এসে জড়িয়ে ধরে। ওইদিকে মোনালিসা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে নিচে গড়িয়ে পড়ে। তখন তো সবাই থমকে যায়, আর সঙ্গে সঙ্গে কম্পাস এসে দৌড়ে আসে আর বলে, মোনা ম্যাডাম, এই বলে জড়িয়ে ধরে আর ডাকতে থাকে। কিন্তু মোনালিসার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে, যা দেখে কম্পাস অনেকটা ভয় পেয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে মোনালিসাকে হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়। ওইদিকে ডক্টর মোনালিসার অবস্থা দেখে অস্থির হয়ে যায়। এদিকে দেখা যাবে হসপিটালের বাইরে কম্পাস বিহান সহ সবাই দাঁড়িয়ে আছে। তখন কম্পাস কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে, আর বিহানও বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে মোনালিসার অবস্থা কিছুতেই ঠিক করতে পারছে না ডক্টর। তখন বলে, ইনজেকশন নিন। ওইদিকে কম্পাস মনে মনে বলে, একটা মানুষকে এত পবিত্রভাবে ভালোবেসে যখন জানা যায় সেই মানুষটা ভুল, তখন আপনার মতো অবস্থা হয়, কষ্ট পেতে হয়। ওইদিকে বিহান মনে মনে বলে, কম্পাস, তোমার সঙ্গে আমার কথা বলার ভাষা নেই। আসলে তোমার সঙ্গে যেটা ঘটেছে আমি কি করব বলো তো, আমি না কিছু বুঝতে পারছি না। তখনই ডক্টর বেরিয়ে আসে। তখন বিহান বলে, মোনালিসার কি অবস্থা, কেমন আছো? তখন ডক্টর বলে, দেখুন, আমার তো মনে হচ্ছে উনি কোনো কিছু নিয়ে প্রচন্ড ভাবে ভয় পেয়েছে। তখন এই কথা শুনে বিহান আর কম্পাস চমকে যায়। তখন ডক্টর বলে, হ্যাঁ, ওনার তো মনে হচ্ছে যে এই সমস্যাটা অনেক আগে থেকেই। ওনার কেস হিস্ট্রিটা কি? তখন কম্পাস বলে, না না ডক্টর, ওরকম কিছু না তো। তখন ডক্টর বলে, আমার মনে হচ্ছে যে এরকমটা ওনার আগেও হয়েছে, উনি প্রচন্ড কিছু নিয়ে ভয় পেয়েছে, তার জন্য এই অবস্থা। তখন বিহান বলে, দেখুন, আমরা বাড়ির লোক নই, আমরা কিছু বলতে পারবো না। ও বাড়ির লোককে খবর দিয়েছি, তখন ওরা আসলে বলতে পারবে। তখন ডক্টর বলে, ঠিক আছে, আসলে আমার সঙ্গে কথা বলতে বলবেন। তখনই অভিজ্ঞান দত্ত আর শ্রেষ্ঠা আসে। তখন অভিজ্ঞান দত্ত বলে, বিহান, মুনা ঠিক আছে তো? তখন শ্রেষ্ঠা কম্পাসকে বলে, কম্পাস, কি হয়েছে মুনার? তখন কম্পাস বলে, কাকিমা তুমি চিন্তা করো না, মোনা ম্যাডাম ঠিক আছে। তখন শ্রেষ্ঠা বলে, কম্পাস, তোর ঠোঁটটার কাছে এভাবে কেটে গেল কি করে? আর তোর শরীরটাও তো ভেজা ভেজা লাগছে, কি হয়েছে মা, কি হয়েছে? তখন কম্পাস বলে, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কাকিমা, কিছু হয়নি। তখন শ্রেষ্ঠা বলে, তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস, বল কি হয়েছে, তুই আমাকে মিথ্যে বলছিস? তখনই কম্পাস বলে, আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে পারি কাকিমা? আমি তো তোমাকে সবটা বলবো, সব বলবো। তখন শ্রেষ্ঠা বলে, মুনার হঠাৎ করে কি হলো? তখনই কম্পাস বলে, আসলে মুনা ম্যাডাম টেনশন করেছে তো, আর মনে হয় খাওয়া দাওয়া করেনি, সেই জন্য কিছু একটা হয়েছে। আর ডক্টর তো বললো নার্ভ ডাউন করেছে। তখন চেষ্টা বলে, তুই ঠিক বলছিস তো? ওইদিকে অভিজ্ঞান দত্ত বিহানকে বলে, আচ্ছা বিহান, মোনা ঠিক আছে তো? ঠিক আছে তো মোনা? মোনার কি হয়েছে, কি হয়েছে মোনার? তখনই বিহান বলে,
কি হয়েছে সেটা আমি কি করে জানবো? সেটা তো আপনারাই ভালো জানেন। তখন তো এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলে, তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন বিহান? তখন বিহান বলে, আপনার নাতনি মুনা আজকে যে কাজটা করেছে না, সেই কাজটার ক্ষমা পাওয়ার যোগ্য না আপনার নাতনি। তার জন্যই না আজকে ওর এই অবস্থা। তখন অভিজ্ঞান দত্ত বলে, কেন, কি হয়েছে? তখনই বিহান রেগে গিয়ে বলে, আপনার নাতনি কম্পাসকে নিজের নিজের জীবনের কাঁটা মনে করে ওকে সরিয়ে দিতে চেয়েছিল। ওকে লোক দিয়ে মেরে বস্তা বন্দি করে জলে ফেলে দিয়েছিল। যা শুনে শেষটা পুরো অবাক হয়ে যায়। তখনই অভিজ্ঞান দত্ত বলে, জলে ফেলে দিয়েছিল? তখন বিহান বলে, হ্যাঁ, জলে ফেলে দিয়েছিল। আজকে কম্পাস কিন্তু মারাও যেতে পারতো। সেটার দায় কে নেবে? কে নেবে বলুন? তখন তো অভিজ্ঞান দত্ত কিছু বলতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে বলবে না। ধন্যবাদ।